আমি যুবক ভাইদেরকে বলবো, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় যৌবনকাল। যৌবনকাল মানুষকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করে। যৌবনকাল মানুষকে অন্যায় পথে পরিচালিত করে। একজন ওসমান হাদি মাত্র 32 বছর বয়সে কি দেখিয়ে গেল যে সারা পৃথিবীতে এই যুবককে নিয়ে এখন সর্বোচ্চ পর্যায়ের চর্চা হচ্ছে। সে পারে, আমি পারবো না কেন? সে একজন যুবক, তার দ্বীনের বুঝ, ইনসাফের বুঝ, জুলুমের বিরুদ্ধাচরণ, দেশের প্রেম, জনতার পক্ষে কথা বলা, এত বিশাল একটা খিদমত সে আঞ্জাম দিয়েছে। সে তো একজন যুবক। বুঝা গেল একজন যুবক দেশের রাজনৈতিক পরিবেশ পরিবর্তন করতে পারে। একজন যুবক সারা দুনিয়ায় ইতিহাস রচনা করতে পারে। সুতরাং যৌবনকাল জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। বৃদ্ধরা বুঝেন শক্তির অভাবে করতে পারেন না, ছোটরা বুঝেন না যার কারণে করতে পারেন না। সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চটা করার ক্ষমতা রাখে যুবকরা। সমাজে বিপ্লব সাধন করতে পারে যুবকরা। গত 16 বছরের অত্যাচারী জালিমকে বাংলাদেশ থেকে কয়েক দিনের ব্যবধানে উৎখাত করেছে বাংলাদেশের যুবকরাই। সুতরাং নতুন বিপ্লবের নতুন আজানের শব্দ আমরা শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এক ওসমান হাদির শাহাদাত, সরকার ইমার্জেন্সি তার বিচারের আয়োজনে ব্যর্থ হওয়া, বাংলাদেশের যুবকদের মধ্যে নতুন জাগরণের সৃষ্টি করছে, নতুন জাগরণের সৃষ্টি করছে। ইনশাআল্লাহ এই জাগরণ কেউ থামাতে পারবে না। এই জাগরণ দেশপ্রেমের জাগরণ, এই জাগরণ ইনসাফের পক্ষের জাগরণ, এই জাগরণ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের জাগরণ। পরাধীনতার জিঞ্জির ছিন্ন করে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে স্বাধীনভাবে কিভাবে বাঁচতে হয় সেটার পক্ষে বাংলাদেশের শাহবাগ থেকে ওসমান হাদির গুলি খাওয়ার পরিপ্রেক্ষিতে নতুন জাগরণ তৈরি হয়েছে। খোদার কসম, ভারত কি আমেরিকা কারো গোলামি করে বাংলাদেশে কেউ সরকার হতে পারবে না। স্বাধীনতার স্বপ্ন দেখেন, কারো গোলামি আর চামচামি করার স্বপ্ন বাদ দেন। যদি করেন হয়তো আপনারা পারবেন, কিন্তু সেই 14 গোষ্ঠীর খবর নিয়ে আওয়ামী লীগ কিনা তদন্ত করে একজন পিয়ন নির্বাচিত করেছিলেন। সেই ভারতের চারদিকের সমস্ত শক্তি নিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিলেন। সমস্ত প্রশাসনিক দায়িত্বপদ সবগুলোতে নিজেদের গোলাম আর তোয়াজকারী মানুষ বসিয়েছিলেন। সেই শক্তি বাংলাদেশে টিকে নাই। আপনারা নতুন গোলামির জিঞ্জির নিয়ে বাংলাদেশে যদি বসেন, টিকবেন না, টিকতে পারবেন না, পারবেন না। নিজেকে নিয়ে স্বপ্ন দেখেন, বাংলাদেশের জনগণকে নিয়ে স্বপ্ন দেখেন। ইনশাআল্লাহ ওসমান হাদির গুলি লেগেছে মাথায়, এর ভিত্তিতে যুবকদের যে নতুন জোয়ার, এই জোয়ারেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে, সমস্ত গোলামি খতম হবে ইনশাআল্লাহ। আমি যুবক ভাইদেরকে বলছি, যৌবনকাল জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। সবাই বলেন তো, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কখন? যৌবনকাল। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 5টা বিষয়ে প্রশ্ন করবেন। এর মধ্যে অন্যতম প্রশ্ন হবে, তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ? কেন যৌবনকালের খবর কেন নেবেন? এর কারণ হলো এই কালটা তোমার দুনিয়া সাজানোর কাল, এই কালটাই তোমার আখিরাত সাজানোর কাল, এই কালটাই তুমি উত্তেজিত হওয়ার কাল, এই কালটাই তুমি নিজেকে প্রতিষ্ঠিত করার কাল। সুতরাং এই সময়টা সম্পর্কে মহান আল্লাহ খবর নেবেন। কিতাবে পড়েছি যৌবনকাল এটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ নেয়ামত,
যা একবার আসে আবার চলে যায়। এক কিতাবে পড়েছি এটা একটা আগন্তুক মেহমানের মতো, সামনের দরওয়াজা দিয়ে আসে, পেছনের দরওয়াজা দিয়ে পালিয়ে যায়।